الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأنا مهجورا الله تعالى عنه القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله تعالى به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار وعن معاذ الجهني رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. I'm just 그럼 아이배는 아이배 없어. 내가 그래도 부지런히 그랬고 깜짝 놀랐어.
আজকের এই মহতী সভা শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজিজ তলাবা, হুফাজে কেরাম, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, এই অঞ্চলের প্রধানশী মা বোন, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির কথা। এই অঞ্চল আপনারা প্রায় নতুন এক মাদ্রাসা আরম্ভ করিয়া বড় কম দিনের ভিতরে বড় সুন্দর ফলাফল দেখাইতে সক্ষম হয়েছে। আপনারা সামনে আজকে এই সভার মধ্যে 21 জন হাফিজ হলরে পাগড়ি দিয়া সংবর্ধনা দেওয়া হয়েছে। আর এই মাদ্রাসা থেকে প্রায় 300 থেকে বেশি হাফিজ হল ফারি হইয়া বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গায়। আসলে আমি এই জায়গাতে মাদ্রাসা আছে বলিয়া আগে জানতাম না। অবশ্য আরো একবার দাওয়াত দেওয়া হয়েছে, আমার দুর্ভাগ্যবশত আপনারা এই মাদ্রাসা তাইয়া হাজির হইতে পারছি না। এই বছর হযরত মাওলানা ইসামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু খুব জোর দিয়া আমারে হুকুম দিছই, গতিকে তার আদেশ পালনার্থে আপনারা খেদমত আইয়া হাজির হইছে। আলহামদুলিল্লাহ, সবার তো এখন যতখান উদ্দেশ্য আসলো আমি মনে করি পুরো হয়েছে। তালেবা হলরে দিয়ে আপনারা ফাঁকি দিয়া সম্মান প্রদর্শন করছেন, আরো বিভিন্ন ধরনের হাদিয়া দান ইত্যাদি প্রদান করছেন। আর বড় বড় বুজুর্গ হল ওয়াইজ হলে আপনারা খেদমত মূল্যবান বয়ান রাখছেন। মাগরিবার পরে আমি আসার পরে আমি শুনছি হযরত মাওলানা তাহিরুল হক সাহেব আলোচনা করছেন কুরআন শরীফ, হাদিস শরীফের অনেক আয়াত হাদিস আপনারা সামনে তুলিয়া ধরিয়া কুরআনে পাকের ফজিলত বুঝাইয়া দিছেন। আর এখনো হযরত মাওলানা আমজদ হুসাইন সাহেব বাকি আছে, বোধহয় তাই উপস্থিত হইয়াও আসছেন। ইনশাআল্লাহ সামান্য পরে আপনারা খেদমত আইয়া তাই হাজির হইবা। সময় সংক্ষিপ্ত। কুরআনে পাকের ফজিলত এত বেশি, কুরআনে পাকের মধ্যেও আছে আর নবীজির হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস আছে। কুরআনে পাকের যদি ফজিলত বয়ান করা যায় কয়েক ঘন্টার কথা, সংক্ষিপ্ত সময়ের ভিতরে বেশি আলোচনা করা সম্ভব নয়। এই কারণে সংক্ষিপ্ত ভাবে আপনারা খেদমত আমি আলোচনা করার চেষ্টা করব। বুজুর্গ হল ভাই হল সব থেকে বড় কথা, এক কথা আমরা সকল জানা আছে, কুরআনে পাক দুনিয়ার কোন মানুষের লেখা কোন কিতাব নাই, দুনিয়ার মানুষের রচনা করা কোন গ্রন্থ নাই। এই কুরআনে পাক আল্লাহ পাকের বাণী, আল্লাহর কিতাব ও আল্লাহর কালাম। কুরআনে পাকরে দুই ভাবে সংরক্ষণ করা হয়েছে, হেফাজত করা হয়েছে, লেখিয়াও হেফাজত করা হয়েছে, মুখস্থ করিয়া হেফাজত করা হয়েছে। এই কুরআনে পাক আমার কাছে আছে যেভাবে নবীজির কাছে নাজিল হইছিল, একটা হরফ একটা অক্ষর পরিবর্তন হয়েছে না। যেভাবে আল্লাহ রাসূলের কাছে নাজিল হইছিল আইজও আমার কাছে সেইভাবে আছে। দুনিয়া তারাও আল্লাহর কিতাব আল্লাহ নাজিল করছে প্রায় 106 কিতাব, আপনারা জানেন। আরো প্রায় 103 কিতাব, বড় 4 কিতাবের লগর আরো 3 কিতাব, আর ছোট ছোট প্রায় 100 কিতাব আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দুনিয়ার উপর নাজিল করছে। কিন্তু কোন একটা কিতাব এখন আর সঠিক শুদ্ধভাবে দুনিয়ার না। নামকেও আসতে অবশ্য আছে, তওরাতও আছে, ইনজিলও আছে, জবুরও আছে, এই সমস্ত কিতাবও আইতো দুনিয়াতে আছে।
কিন্তু বিকৃত অবস্থায়। অনেক কথা বাড়ানি হয়েছে, অনেক কথা কমানি হয়েছে, পরিবর্তন বিভিন্ন ভাবে করা হয়েছে। আর স্বয়ং আহলে কিতাব খ্রিস্টান ইহুদিও ওই কথা স্বীকার করে তারা স্বীকার করতে বাধ্য যে আমরা কাছে অরিজিনাল আসমানি কিতাব না, আমরা কিতাবের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই কথা ধর্মাবলম্বী হলে তারা নিজেও স্বীকার। আমরা শুধু মুসলমানের হইয়ার না, তারা নিজেও এই কথা স্বীকার। সার কথা হইল দুনিয়া আল্লাহ তার যত কিতাব নাজিল করছেন, কোন কিতাবও এখন আর আল্লাহ পাকে অরিজিনাল আর বিশুদ্ধ ভাবে বাকি রাখছেন না। একমাত্র এক কিতাব, এক কুরআনে পাক আল্লাহর কালাম। এই কালাম আইজও আমার কাছে আছে আর কিয়ামত পর্যন্ত হুবহু থাকবো। কোন রকমের কোন পরিবর্তন আজ পর্যন্ত হয়েছে না। আমরা সবথেকে বড় গৌরবের কথা হইল আল্লাহর কালাম আমার কাছে আছে। আর এই দুনিয়ার বুকুত সবথেকে বেশি সম্মানী কোন জিনিস যদি থাকে তাহলে এটা হইল আল্লাহর কালাম। আল্লাহর মখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বিভিন্ন সম্মানী জিনিস হল আছে। বাইতুল্লাহ শরীফ আছে, ফেরেশতা হল আসল, আম্বিয়া কেরাম হল আসল, আউলিয়া হল আসল, আরো বিভিন্ন সম্মানী জিনিস হল আছে। কিন্তু সব আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর কালাম আল্লাহর বাণী, এটা আল্লাহর সৃষ্টি না, আল্লাহর সিফত। এই কারণে উলামায়ে কেরাম হলে ফরমাইছে আল্লাহর যেভাবে কোন তুলনা নাই, আল্লাহর কালামর ওরা তুলনা করতে পারে না। খেওয়ার হতার লগে, খেওয়ার বাণীর লগে, খেওয়ার লেখা কিতাবর লগে আল্লাহর কিতাবর আল্লাহর বাণীর কোন তুলনা নেই। এই হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ পাক ফরমাইলেন ফাজলু কালামিল্লাহি তাআলা আলা সাইরিল কালামি কাফাজলিল্লাহি আলা খালকিহি। আল্লাহর কালামের সম্মান এইরকম, যেরকম সমস্ত কালামের তুলনায় এইরকম, যেরকম আল্লাহর সম্মান তার মৌলিকের তুলনায় বেশি। গতিকে এই আল্লাহর কালামের সম্মান আল্লাহর কাছে সবথেকে বেশি। এই দুনিয়ার বুকুত যতদিন আল্লাহর কালাম থাকবো, আল্লাহর দিন থাকবো, আল্লাহ দুনিয়ার রক্ষা করবা। যেদিন আল্লাহর কালাম আল্লাহর দিন হইত না, এই দুনিয়া ধ্বংস হইব। এই কথা আমরা মানতে ঠিক না। এই কালামে পাক, কোরআনে পাক আল্লাহ পাকে তার বিধান আমরা দান করছে। আর নবীজির যত হাদিস শরীফ এটা সারা হইল আসলে কোরআনে পাকের শুদ্ধ ব্যাখ্যা। আর আরো বিস্তারিত ব্যাখ্যা হইল ফুকাহায়ে কেরাম হলে ফিকহ শাস্ত্র আমরা সামনে রাখিয়া গেছে। এটা হইল কোরআন হাদিসের বিশদ ব্যাখ্যা, আর এটা বিস্তারিত ব্যাখ্যা আমার সামনে। মূল জিনিস হইল আল্লাহর কালাম কোরআনে পাক। এই কোরআনে পাকের উসিলায় আজকে দুনিয়া টিকিয়ে আছে। যতদিন কোরআনে পাক থাকবো দুনিয়া টিকিয়ে থাকবো। কোরআনে পাক শুদ্ধভাবে পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, মানিয়া চলনেওয়ালা, কোরআনে পাকের বিধান অনুসরণ করনেওয়ালা যতদিন দুনিয়া থাকবা, আল্লাহ পাকে দুনিয়ারে বাকি রাখবা। যেদিন শেষ হইবা আল্লাহ পাকে তার দুনিয়ারে ধ্বংস করে দিবা। আল্লাহর কালামের এত দাম, এত মূল্য এই কালামে পাকর। আর এই কালামে পাকর যেভাবে সম্মান, এই কালামে পাকরে যারা সম্মান করে, যারা কালামে পাকরে আদর করে, আল্লাহ পাকে তারা অনেক সম্মান করে। আপনারা যদি চিন্তা করুন তাহলে দেখবা আল্লাহর সবথেকে বেশি সম্মানী ফেরেশতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতা হলো সর্দার। এই কোরআনে পাক লইয়া কায়েম দুনিয়ার বহুত আইছেন, নবীজির কাছে আইছেন। কোরআনে পাকের উসিলায় আপনারা কইতে পারবা, কোরআনে পাকের উসিলায় জিবরাইলের মর্যাদা আল্লাহ পাকে সবথেকে বেশি বাড়াইয়া দিয়েছে। আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফেরেশতা ও সমস্ত নবী রাসূল থেকে শ্রেষ্ঠ। বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। সংক্ষেপ কথায়
আল্লাহর পরে সবথেকে বেশি, আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে বেশি সম্মানী সর্বশ্রেষ্ঠ হইলে আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকে তার কালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নাযিল করেছেন। সবথেকে সম্মানী মাস হইল রমজান, আর সবথেকে সম্মানী রাত হইল শবে কদর। এই শবে কদরের মধ্যে আর রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা তার কালামে পাকে অবতীর্ণ করছেন, অবতীর্ণ করা আরম্ভ করছেন। এইভাবে আপনারা দেখুন আল্লাহ রাসূলের নিজে ফরমাইতে ইয়ারফাউল্লাহু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক অনেক জাতীয় হলরে বহু উচ্চ মর্যাদা দান করেন, আর অনেক জাতীয় হলরে আল্লাহ পাকে একেবারে অধঃপতনের মধ্যে পৌঁছে দেন। ইতিহাস সাক্ষী আছে, আপনারা আমার সবার জানা আছে সাহাবায়ে কেরামের কাছে কিতা আসলো, কোনো কিচ্ছু আসলো না। দুনিয়ার কোন ইজ্জত সম্মানও আসলো না, কোন ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাও তার কাছে আসলো না, টাকা পয়সাও আসলো না, দল দৌলত বেশি আসলো না। তার দেশ তো ফাত্তর দেশ, বালি ফাত্তর আর কাপড় ছাড়া কিতার জমিনের মধ্যে আসলো। কিন্তু আল্লাহ পাকে তার কালামর বদৌলতে, তার কালামর উসিলায় আল্লাহ পাকে সাহাবায়ে কেরামরে সারা পৃথিবীর লাগি আদর্শ মানুষ মানব বানাইয়া দিলেছেন। সারা দুনিয়ার মানুষের লাগিয়া সাহাবায়ে কেরামর আদর্শ হইছেন, নমুনা বনে গেছেন। আর আখিরাতেও আল্লাহ পাকে তার কত বেশি সম্মান রাখছেন। আল্লাহর কাছে এত বেশি সম্মান এই সাহাবায়ে কেরামর যে পরবর্তী জমানার বড় অলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আরো যত বড় বড় আউলিয়া কেরামত বুঝিছই, সেও কোন এক ছোট থাকি ছোট সাহাবীর সমান হইতা নাই। সাহাবীর সমান হওয়া তো দূরের কথা, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জমানার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজনে প্রশ্ন হইল যে হযরত মুআবিয়া শ্রেষ্ঠ না উমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? কারণ মুআবিয়া একজন বিতর্কিত সাহাবী আসলা। আমরা আপনারা সবার জানা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে তার জিহাদ হইছে, যুদ্ধ বিগ্রহ হইছে। হযরত মুআবিয়া কিন্তু নবীজির সাহাবী, আমি আবারে কোন ধরনের কোন বেয়াদবি করার অনুমতি নেই। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, অন্যদিকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফায়ে রাশিদ তারিখ হইছে। সাইর খলিফার বাদে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুজাদ্দিদে মিল্লাত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কত শ্রেষ্ঠ ব্যক্তি আসলা, এত ন্যায় পরায়ণ আসলা। বনি উমাইয়ার সমস্ত জুলুম অত্যাচারকে বন্ধ হয়েছে। খুতবার মধ্যে চালু করিয়ে দেওয়া গেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত পড়া আরম্ভ করিয়ে দেওয়া গেছে আয়াত পর্যন্ত আমরা পড়ি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ও ব্যক্তি আসলা এত ইনসাফ আর ন্যায় বিচার করিয়া গেছেন। তার জমানার মধ্যে ইতিহাসের মধ্যে লেখা আছে এক গাঁটের মধ্যে ছাগলে আর বাঘে হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই উমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় মুহাদ্দিস, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফিকহ শাস্ত্রবিদ আব্দুল্লাহ ইবনে মুবারককে সঙ্গে সঙ্গে উত্তর দিছই না, কইছেন তুমি কিটা মনে করছো হযরত মুআবিয়া রে? ওমর ইবনে আব্দুল আজিজ রে মুআবিয়ার সঙ্গে তুলনা দেয়। হযরত মুআবিয়া নবীজির সঙ্গে যুদ্ধ করার সময় তার পুরার নাকর মধ্যে যে দুলবালি পড়ছে, সেই দুলবালিরও সমান নাই ওমর ইবনে আব্দুল আজিজ।
সুবহানাল্লাহ। কারণ হযরত মুআবিয়া ইলা নবীজির সাহাবী আর উমর ইবনে আব্দুল আজিজ সাহাবী, কোন ধরনের কোন তুলনা হইতে পারে না। দেখো একজন সাহাবীর সম্মান আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ রসুলের সামনে বইসই, আল্লাহ রসুলের তওয়াজ্জুহ পাইছই, সঙ্গে সঙ্গে টান দিল পরিষ্কার হয়েছে। পরবর্তী জমানার বুজুর্গদের মুজাহাদা করতে করতে অনেক পরিশ্রম করার বাদে গিয়া তান তুজকিয়া নফস হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর সামনে বসছই, বসার সঙ্গে সঙ্গে তান কলব একদম দিল পরিষ্কার হয়েছে। ওলি আর শ্রেষ্ঠ ওলি বনিয়েছে। সেই সাহাবায়ে কেরামকে যে সম্মান পাইছই আল্লাহ রসুলের উসিলায়, আসলে তো কোরআনে পাকরে সম্মান করার কারণে, কোরআনে পাকরে আঁকড়াইয়া ধরার কারণে তারা এই সম্মান পাইছই। আর আল্লাহ পাকে আস্থা দুনিয়ার মধ্যে তারারে এত বড় সুপার পাওয়ার বানাইয়া দিস না। দুনিয়ার তখনকার যুগের যে দুই সুপার পাওয়ার আসলো, পারস্য সাম্রাজ্য আর আরেকটা হইল রোমান সাম্রাজ্য। আস্থা পৃথিবীর মধ্যে এই দুইটা আসলো সুপার পাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরা তারা পরাজিত হয়েছে। আর প্রায় 500-600 বছর পর্যন্ত মুসলমানের কাছে এত শক্তিশালী শাসন ক্ষমতা আসলো, সুপার পাওয়ার মুসলমান আসলা, পৃথিবীর আর কোন শক্তির মাথা তুলিয়া চোখ তুলিয়া দেখার ক্ষমতা হয়েছে। আর আলহামদুলিল্লাহ মুসলমান হলে এত শক্তিশালী হওয়ার পরেও কোন মানুষের যে জুলুম করছেন না, দুনিয়ার তাকে জুলুমে মিঠাইছে। জুলুম, অত্যাচার, অন্যায় এই সমস্ত মিঠাইছেন মুসলমানের কোরআনে পাকের শিক্ষা দুনিয়ার মধ্যে প্রচার আছে। দুনিয়ার মানুষের যত ধরনের অধিকার, যত ধরনের উন্নত আদর্শ, এটা সারা আসলে রয়েছে কোরআনে পাক। মুখে যদি স্বীকার নাও, মুখে না স্বীকার করলেও আসলে হইলে তো আসল কথা চুরি করে দিয়েছে। বিভিন্ন ধরনের যত অধিকার হোক, মানব অধিকারের ধারণা হোক, নারী অধিকারের ধারণা হোক, আরো যত রকমের ধারণা আর উত্তম চরিত্র হোক, এটা সারা আসলে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে দুনিয়ার মানুষে পাইছে। আর যদিও এইগুলারে লঙ্ঘন করা হোক, এইগুলারে মানাও না, কিন্তু এইগুলারে শ্রেষ্ঠ বলি আসলে শিখার। এই সমস্ত গুণগুলোর সবাই মানে, কিন্তু এই ধারণাগুলো আসলে কোরআনে পাক তাকেও পাওয়া যাচ্ছে। এই কোরআনে পাক আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আর এই কোরআনে পাক আমার কাছে হুবহু আছে আলহামদুলিল্লাহ। আর এর পিছনে সবটা কি বড় অবদান হইল হাফিজুল্লাহর, আর এর বাদে আলিমুল্লাহর। শুধু হাফিজুল্লাহর নাই, আলিমুল্লাহর অবদান। আমরা এক কথা সবাই জানি, কোরআন খারে হয়, কোরআন লফজ আর মানা উভয়ের না। শুধু শব্দর নামও কোরআন নাই, আর শুধু মানার নামও কোরআন নাই। শব্দ হইত তার অর্থ। উসুলে ফিকহ কিতাব একদল পাগল হলে যখন আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা তো আসলে, কারণ হাদিস হইল কোরআনের অর্থ। তুমি যদি হাদিস মানো না, অর্থ মানলাই না, শুধু লফজ মানলাই, শব্দ মানলাই, অর্থ মানলাই না। যে কোনো কিতাব, যে কোনো বাক্যর মধ্যে আসল উদ্দেশ্য কিতা থাকে, অর্থ থাকে না। কোরআনে করিমর তুমি করে আমি কোরআন মানি হাদিস মানি না, কোরআনের শব্দ মানলাই আর মানা অর্থ মানলাই না, এটা কোরআন মানা হইল না, এটা একটা ধোঁকাবাজি হইল। এটা তো একটা ধোঁকাবাজি। কোরআনে করিম হইল দুই জিনিসের নাম, মানা হইল হাদিস। আল্লাহ পাকে সুম্মা ইন্না আলাইনা বায়ানা কইয়া আল্লাহ পাকে কোরআনে পাকের মানা আর অর্থরে বর্ণনা করছে। অর্থ আল্লাহ তাআলা বর্ণনা নিজের পক্ষ থেকে করছে। নবীজির কাছে যখন কোরআনে পাকের কোনো আয়াত, কোনো সূরা দিয়া হযরত ইব্রাহিম আইতা আমার বাদে প্রথমে তো নবীজি খুব চেষ্টা করতে হিবার লাগি, গফিবার লাগি, লগে লগে না বসিলে হয়তো ফাউরি দিতে পারো, চিন্তা করিয়া জফা লাগাই দিতা। আল্লাহ কইলা না না, লা তুহারিক বিহি লিসানাকা লিতা'তালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা।
আপনার এই চিন্তার দরকার নাই, আপনার ডাবল কষ্ট হয়ে যায়। একদিকে ওহির একটা ওজন আছে, একটা বুঝ আছে, বুঝা এটার কারণে আপনার কষ্ট, আর একদিকে আপনি হুনতা কিতাব হইতরা ইব্রাহিমে, অন্যদিকে জফিতা, এই ডাবল কষ্ট আপনার করার দরকার না। আপনি মনোযোগ দিয়ে হুনবা ইব্রাহিমে কি লাগবো, কারণ দুনিয়ার অন্য কিতাবের মতো নয় কোরআনে পাক কান যেভাবে আমার ইচ্ছা হইলে চাইলা হইতো নাই। কোরআনে পাক পড়ার একটা নিয়ম আছে, আর ও নিয়ম শিখাইবার লাগিয়া একটা ইলমে তাজউইদ আর কিরাত উলামায়ে কেরামকে আমরা সামনে রাখতে হইয়াছে। আর এই সারা জীবন চেষ্টা করিয়া এই ফলর মধ্যে বড় থাকি বড় হইবার চেষ্টা করি, কিন্তু কেউ আর এই ফলটা শেষ করতা ইলা কোনো গ্যারান্টি দিতে পারবে না। বলে আমার কাছে তাজউইদ আর কিরাত সবই পাইছি, আর সবটাই বড় আমি হয়ে গেছি, এটা হওয়া কঠিন। একটা ইলিম এই আমি শুধু কোরআনে পাক কিভাবে পড়ার নিয়মটা ছিল ওটাই কেবল লাগে একটা ইলিম উলামায়ে কেরামকে আবির্ভাব করছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল দিয়ে আল্লাহ পাকে হুকুম দিয়েছেন আমরা মনোযোগ দিয়া রই। এই কোরআনে পাক আপনার সিনার মধ্যে জমা করিয়া দেবা, ইয়াদ করিয়া দেবা, পড়াইয়া দেবা, আবার আপনি উম্মতের সামনে গিয়া পড়িয়া পড়াইয়া দেবা, এটা সারা হইল আমার কাম, আমার দায়িত্ব। আর কোরআনে পাকের অর্থ কিতা, অর্থ হিকানি আমার কাম। এই কারণে তো জিবরাইলের কোনদিন আল্লাহ রাসূলের কোনদিন জিবরাইলের অর্থ দিতেছেন না। কোরআনে পাক আল্লাহ নাযিল করছেন, অর্থ নিজেই পেয়ে দিলেছেন। তোলা চিন্তা করুক, আল্লাহ রাসূলের বয়স 40 এর মধ্যে। এই অবস্থা আল্লাহ পাকে তার কালাম নাযিল করছেন, আল্লাহ রাসূলের লিখিত কোনো জিনিসকে পড়াও যাবে না। এখন তো জিবরাইলে মাত্র একবার না হইয়া গেল, আর নবী যে হুবহু ইয়াদ করে দিলা, সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহ চিন্তা নিয়ে এক কাম নিয়ে বই নিছি, এক কাম নিয়ে বই নিছি 24 ঘন্টা খালি কোরআন শরীফ 10 আয়াত 20 আয়াত আর এক সূরা নাযিল হইল, আর মুজাফিদরা মুখস্থ করা না আসলানি। ইয়া আল্লাহ, তো দুনিয়া কত ঝামেলা, সব কথা মনে লাগায়। পরিবার চালাইতা, দেশ চালাইতা, সাহাবায়ে কেরামের ধরেও আমরা তরবিয়ত দিতা, অন্যদিকে দুশমন হলে মানে শান্তিতে থাকতে দিছুন, দুশমন হলে শান্তিতে থাকতে দিছুন না। এই সমস্ত ঝামেলা হলোর ভিতরে দিয়া আরেক বাদে এবাদত, রায় নামাজ পড়িতে পড়িতে ভাও উঠি যায়। এবাদত বন্দেগী নিজের জরুরত, পরিবারের জরুরত, মুসলমানের জরুরত, দেশের জরুরত, এর বাদে দুশমনের শয়তানি, সারার ভিতরে আল্লাহর রাসূলে আল্লাহর কালামে পাকে ইয়াদ রাখছো, ইনসান ইয়াদ ছুটিছে না। আন্দাজ হইতে আমরা তো বারবার দেখিয়া এর বাদে ছুটি যা, এর বাদে সাইয়া হইয়া আল্লাহ রাসূলের কোনদিন আর সাইয়া হইছেন না, তার তো ও একবার হইয়া ইয়াদ হইছে। আর আরো তো বড় কথা হইল আমরা লাগে ইয়াদ করা এক করে সুধা, কারণ আমরা তো অর্থ জানি না, আমরা তো মুখস্থ করে নিলাম, মুখস্থ করে নিলাম দফিয়া ইয়াদ হয়ে গেল। নিজের ভাষার কোন জিনিসটা মুখস্থ করা বেশি কঠিন। বাংলা ভাষায় আপনার একটা কবিতা আপনার মুখস্থ করুক দেওয়া কঠিন বেশ লাগে, কিন্তু আল্লাহ রাসূলের নিজের ভাষা আরবি ভাষা, এর বাদেও আল্লাহ রাসূলের কোরআনে পাক একটা নিয়ে সুবহানাল্লাহ। এই কোরআনে এই আয়াতের দ্বারা আমরা বুঝাইলাম আল্লাহ ভিতরে সুন্নাহ ইন্না আলাইনা বায়ানা, কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা বয়ান করা, এটা হইল আমার আল্লাহ যেটা আল্লাহ রাসূলের শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকের যে অর্থ শিখাইয়া দিয়েছেন, সেই অর্থটা আল্লাহ রাসূলের কাম করার দ্বারা, কাম আমলের দ্বারা এই দুনিয়ার করিয়া গেছেন, এই ব্যাখ্যা করিয়া গেছেন, তার কথার দ্বারাও করিয়া গেছেন, আমলের দ্বারাও করিয়া গেছেন। গতিকে হাদিস হইল আল্লাহ রাসূলের কথা, তার আমল, এইগুলার নাম। কেউ যদি কয় আমি কোরআন মানি, হাদিস মানি না, এরা আসলে কোরআন মানছে না। কারণ এ শুধু শব্দ মানার দাবি করে, কোরআন হইল শব্দ আর অর্থ দুই জিনিসের নাম। এই কারণে আমি কইয়া হাফিজ হলের তো অবদান আছে, কোনো সন্দেহ নাই, আলিম হলের বহু বড় অবদান। তারা এই কোরআনে পাকের এই দুনিয়ার আমার কাছে হুবহু রাখছই, বিকৃত হইতে দিছই না। কোন ধরনের ভুল ব্যাখ্যা করলে এর প্রতিবাদ উলামায়ে কেরাম হলে করিয়া গেছে।
যাই হোক, হাফিজ হজরতের অবদান যেটা, এটা কত বড় অবদান। আপনারা দেখো কোরআনে পাকরে বিকৃত করার লাগি, এটারে মিটাইবার লাগি, দুনিয়ার থাকি উঠাইবার লাগিয়া আল্লাহ রাসূলের জমানার থেকে চেষ্টা চলে, আইজও চলে। বিগত বড় কয়েকশ বছর পর্যন্ত এর চেষ্টা চলছে যে কোরআনে পাকরে কিনা মিটাই দেয়া দুনিয়া, কিন্তু কোন ফলে সে অসক্ষম হয়েছে না। তার বড় কারণ হইল কোরআনে পাক এটা মুসলমানের উপরে মুখস্থ হয়েছে। কোন ধরনের পরিবর্তন নাই, কোন বেশম নাই কোরআনে পাকের মধ্যে, বদলাইবার বেশম করার কত চেষ্টা করা হয়েছে, কিন্তু একটা হরফ যদি কেউ কমাইলায় তাহলে মুসলমান এটা ধরিয়ে দিতে পারবা। এইরকম ইতিহাসের মধ্যে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে যে ঘটনা শুনলে অবাক হইতে থাকে। একবার মামুন রশিদ, সংক্ষেপে আমি সারাংশ করিয়া, মামুন রশিদ বাদশাহ বড় ইলিম তাই সম্মান কর্তা। এই মামুন রশিদ বাদশাহ তাই একটা সভা করছে, সারা দেশের আলিমহল বড় বড় জ্ঞানী বুদ্ধিজীবী হলরে দাওয়াত দিছে। মুসলমান পণ্ডিত হল, গড় মুসলিম পণ্ডিত হলরে দাওয়াত দিছে। তখন মুসলমান হলে বহুত বড় বড় উলামা হলে জ্ঞান গর্ব বক্তব্য রাখছেন, আলোচনা করছেন, কিন্তু একজন যুবক মানুষ ইহুদি এই নিয়ে একটা ভাষণ দিছে। এই ভাষণটা দেখা গেল সারা উঠে দিয়েছে, এত যুক্তিপূর্ণ ভাষণ, এত সুন্দর ভাষণ। বাদশাহ নিজে এর কারণে মুতাসসির হয়ে গেছেন, প্রভাবিত হয়ে গেছেন। তাই শেষে ডাকছেন, ডাকিয়া বলছেন, আমার মনে হয় তুমি ইহুদি। স্বীকার করছে, কইছে জি হয় আমি ইহুদি। তখন বাদশাহ নিজে কইছেন, তুমি এক কাজ করো, মুসলমান হয়ে যাও, তুমি বড় বুদ্ধিমান ছেলে, তুমি বড় বুদ্ধিমান মেধাবী ছাত্র, গতিকে তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমার দ্বারা আমি ইসলামের অনেক বড় বড় কাজ করাইতে সক্ষম হই। আর তোমার কিতাব ছেলে কি লাগে আমি দিকে রাখি, তুমি কিতাব চাও, মন্ত্রী হইতায় তোমার মন্ত্রী বানাই, তোমার জমিন লাগে, জায়গা লাগে, টেহা লাগে, পয়সা লাগে, কিতা লাগে, বুঝবার কথা আছে। মামুন রশিদ কোন মামুলি বাদশা আসে। আমরা পাই যে পঞ্চায়েত প্রেসিডেন্ট কইলে আর আপনার জেলা পরিষদ মেম্বার কই গেলে কিবা আপনার বড় নাকি বড় আপনার এমএলএ কিবা আপনার মন্ত্রী হয়ে গেলে মনে করি বহু বড় হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী হইলে তো আর হইও প্রায় অর্ধেক পৃথিবীর বাদশা, অর্ধেক। আর এই জমানা কোন দেশের অন্য কোন দেশের অন্য কোন হুকুমতর এই ক্ষমতা নাই যে মামুন রশিদ বাদশাহ দিকে চোখ উঠাইয়া চাইলে এটা আর বন্ধু দিলে এটা কোন ক্ষমতা আমার জমানার মধ্যে আসলো। এই মামুন রশিদ বাদশাহ প্রায় অর্ধেক পৃথিবীর মালিক। কায়েম হইয়া তোমার কিতা লাগে, যেটা লাগে খবর। তখন এই যুবকটা বলছে, জি না, আমি এই দুনিয়ার লোভের কারণে আমার ধর্ম ছাড়িতে পারি না। আমি তো মনে করি আমার ইহুদি ধর্মটা সত্য ধর্ম, গতিকে আমি এটা ছাড়িতে পারি না। তখন বাদশাহ হইলা, ইচ্ছাটা হইলে যাও, ইসলাম ধর্মের মধ্যে কোন জোর জবরদস্তি চলে না। খেওরে বলপূর্বক ভাবে মুসলমান বানানির অনুমতি নাই। দেখো ইসলামের শিক্ষা এত বড় সম্রাট, এক ইহুদি নাই, হাজার হাজার ইহুদি মারলেও খেওর প্রতিশোধ চিন্তাও করতে পারতো নাই। ও যদি তখন মামুন রশিদ বাদশাহ যদি চাইতা তাহলে ফারলা হয়, ইহুদির ইচ্ছা করিবা হইলে হওয়ার নাই যাইতে পারতে না, শেষ করি ফাল্লা না। কিন্তু ইসলামে তো অনুমতি দিছে না, লা ইকরাহা ফিদ্দীন। এই কারণে মামুন রশিদ বাদশাহ হুসেন ইচ্ছা পাই যাও, বলপূর্বক ভাবে ইসলাম মুসলমান বানাইবার অধিকার আমরা নাই, ইসলামে আমরা এই অনুমতি দিছে না। দ্বিতীয় বছর আবার পাইলে এরকম একটা সভা আয়োজন করছে, বড় বড় উলামায়ে কেরাম হলাইছে। আর এর আলোচ্য বিষয় আসলো টপিক দেওয়া হয়েছে ফিকহ, ইসলামী ফিকহ শাস্ত্র। কত কঠিন একটা সাবজেক্ট। তখন বড় বড় উলামায়ে কেরাম ওরা ফিকহবিদ হলে আলোচনা করছে, বক্তব্য দিছে। বোঝা গেল এই বছর আরো একজন আলিমে ওলা বক্তব্য
বক্তব্য দিলা এর বক্তব্য সবটাকে উপরে ইলা সুন্দর বক্তব্য আর কেউ দিতে পারছিল না। আবার এই আলিমে দেখেও চিনুন না, বাসায় নিজে চিনুন না, তাই নিজেও বাপ আমার দেশে অত বড় আলিম আছে আমার সাম্রাজ্যের ভিতরে আমি তো চিনি না খেয়ে বাবা। তখন ডাকাইয়া আমরা ডাকাইয়া আনিয়া বলে আমার মনে হয় তুমি গত বছর ইহুদি আলিম হিসাবে আমরা এই সবার মধ্যে আয়া যোগদান বসলায়, আর এই বছর তুমি ইসলামী ফিকহ নিয়ে আলোচনা করছো। আমার দেখা ভুল ওর মিনা শুদ্ধ হইল হোসাই। তখন বেটা বলে যে আপনার দেখা ঠিক আছে, আমি গত বছর ইহুদি, এই বছর আমি মুসলমান হইয়া আর ফিকহ শাস্ত্র নিয়ে আমি আলোচনা করছি। তখন বাদশাহ অবাক হয়ে গেলাম, তোমারে আমি এত সুযোগ সুবিধা দিলাম, এত ফেসিলিটি তোমারে দিলাম, তুমি তখন ইসলাম করলাই না, তাহলে এখন কি লাগে মুসলমান হয়ে গেলায় বিনা পয়সায় মুফতর মধ্যে তোমার কোনো লাভ হইল না, সুযোগ সুবিধাও পাইলে না, মুসলমান হয়ে গেলায় খেলে। তখন এই ইহুদি আলিমে কইলা আসলে ব্যাপার হইছে, যখন আমি সবার থেকে গেছি আমার আত্মায় হঠাৎ একটা চিন্তা হইল। আমি কইলাম যে আমি যে ধর্মগ্রন্থটা মানি, যে ধর্মগ্রন্থরে কেন্দ্র করিয়া আমরা ইহুদি ধর্ম, এই যে ইহুদি ধর্ম এটা সঠিক কিনা অঠিক এটা জানবার লাগে তো আমার চিন্তা করা লাগে। এখন দুনিয়ার মধ্যে বড় বড় প্রধান ধর্ম হইল, যে বড় বড় ধর্ম হইল তিনটা, একটা হইল ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম আর ইসলাম ধর্ম। এখন আমি তো দাবি করি আর আমার ধর্ম ইহুদি ধর্ম তো সঠিক। এখন মুসলমান হলের এত খাবার এত শক্তি সারা দুনিয়ার মধ্যে তারা শক্তি আর হুকুমত, তার দাবি হইল কোরআন শুদ্ধ ইসলাম শুদ্ধ, বুঝতাম কি ও বেটা চিন্তা করলো করিয়া বললো আমি একটা আনুকা ধরনের একটা আমি পরীক্ষা করলাম যে এই তিনটা ধর্মের মধ্যে শুদ্ধ ধর্ম কোনটা। তখন আমি খুব সুন্দর করি, আমার হাতের লেখাও খুব সুন্দর, এই কারণে আমি 3টা কপি বানাইছি তৌরাত। আর এই 3টা কপির মধ্যে আমার ইচ্ছা মতে পরিবর্তন করছি, যেন মনে হয় অন্য কতখান বাড়াইছি, যেন মনে হয় অন্য কতখান কমাইছি, আর এইভাবে আমি বদলাইছি অনেক জায়গার মধ্যে। কলে লেখা আমি আরব কলে লেখছি, ওলা আমি ভুল তৌরাত আমি 3টা লিখেছি, 3টা কপি বানাইছি, কিন্তু এটা ওলা সুন্দর আকর্ষণীয় করি আমি নিয়া বাজারও নিয়া গেছি। আর টাইটেল খুব সুন্দর লাগাইছি, মোনাটোলাটা খুব সুন্দর করে লাগাইছি। ইহুদি অপরে গিয়া ডাক দিয়েছি, বলছে কেউ আসলে তৌরাত কিতাব কিনবাই নেই, কিনো যদি কাউকে আমার কাছে আও। তখন পাগল হইয়া ইহুদি অপরাই এত সুন্দর তৌরাত দেখতে। এই সময় তো সাফা আসলো না, কম্পিউটারের সাফাও আসলো না, কোনো কিছু আসলো না, সুন্দর লেখা এটা খুব কম। এত সুন্দর করে এই মানুষে লিখিয়া লইয়া গেছে, ইহুদি অপরে দেখে পাগল হয়ে গেছে। আইলো আপনি যদি খুব সুন্দর কোরআন শরীফ দেখতে লইবা না আদিয়া বলবা, ও বলে পাগল হইয়া গেছে, গিয়া কইছে আমরা রে দেও জাফটা নিলে গেছে। ও যত কইছে দাম ফিরাইয়া আর দরাদরি না করিয়া লইয়া গেছে কিনো সঙ্গে সঙ্গে। ইহুদি অপর তারার গির্জা, তারার যে উপাসনালয়, এই উপাসনালয়ের মধ্যে গিয়া যখন ডাক দিচ্ছেন ইহুদি অপরে জাফটাই যারে যত কইছে না ফিরাইয়া কইছে না বলে 10 টাকা খবর 100 টাকা খবর না, যত কইছে তত দিয়া গেছে কিনো। চিন্তা করলারে ইহুদি ধর্ম এটা সত্য ছিল, আমি বুঝলাম না। ও যে ভুল তৌরাত ছাড়া লইয়া গেলা গিয়ে তো ভুল ওখান ভুলিয়া মন করা ভাবে তারা ধর্ম পালন করবা। এই মন করা ধর্ম এটা শুদ্ধ ধর্ম ছিল। ধর্ম যেটা আল্লাহ পাঠাইছেন হুবাহু, যেটার মধ্যে কোনো বেশন নাই। তখন আমি গিয়া পরীক্ষা করলাম খ্রিস্ট ধর্মে, পরীক্ষা করবার লাগে 3টা কপি ইঞ্জিলও আমি তৈরি করলাম। হরিয়াওয়ালা আরো সুন্দর হরিয়া লইয়া বাড়িলাম, বাড়িয়াওয়ালা গির্জার মধ্যে গিয়া ডাক দিলাম, বলে হেওয়াসনি ইঞ্জিল লইবাইনি, আমি ইঞ্জিল লিখে আনছি, ও দেখো কিলা সুন্দর করে লিখে আনছি। ইকলাই না দফটাই লইয়া গেছেন গিয়া, যারে যত হইছি গিলাইছেন গিয়া লইয়া গেছেন। এর বাদে আমি কোরআন শরীফ ওলা লেখা লাগাইলাম, 3 কপি বানাইছি কোরআন শরীফ, খুব সুন্দর, সব থেকে বেশি সুন্দর। কারণ মুসলমান তো দুনিয়ার তখন বেশি শক্তিশালী, সব জায়গাতে মুসলমান।
এই মুসলমানের এখানে সবথেকে বেশি আকর্ষণীয় হইয়া লেখিছি 3 কপি কোরআন শরীফ লেখিয়া বাজারও গিয়া ডাক দিছি মুসলমান আপনার আসল কোরআন শরীফ লিখায় আরে এইগুলো দেখি আরব কলর ঘটনা আই মানুষ এখানে তো সুন্দর কোরআন শরীফ লইবার লাগে আগুয়াইয়া কি দরাদরি না করিয়া পয়লা হাত লইয়া চাই কোন দেখেছেন দেখি তাহলে উল্টাইয়া চাইছে ও ইনো ইয়ার আমনের লাগা তুমি তাবান লিখি দিছো এটা তো ভুল করে দিছো ইনো তো ইয়া তুমি শাড়ি দিছো ইনো আরো কিতা কতক্ষণ বাড়াই দিছো না এটা ভুল লিখিছো তাই ওখান দাও তিনো খান চাইয়া তুইয়া গেলেন ইয়া খানটা দিলা না সকাল থাকি লইয়া বিকাল পর্যন্ত আমি চেষ্টা করলাম আনা পয়সায়ও একটা কবি বসাইতে পারছি তওরাত ইনজিল আমি যারে যত কইছি অত দিয়া লইয়া গেছেন দিয়া আর কোরআন শরীফের কোন কবি বানাইয়া 3টা কবি বানাইয়া সকাল থাকি বিকাল পর্যন্ত পরিশ্রম করিয়া আনা পয়সায়ও একটা কবি বিকাইতে পারছি না দিতে পারছি না ও তখন আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে এই কিতাব একমাত্র বিশুদ্ধ কিতাব দুনিয়ার এই কিতাবে ভিত্তি করিয়া যে ধর্ম সেই ধর্ম সঠিক এই ধর্মের মধ্যে কোন রকমের ভেজাল আল্লাহর ভাষায় যে ধর্ম সেই ধর্ম হইল ইসলাম অন্যান্য ধর্ম আসলো জমানার মধ্যে সঠিক ধর্ম ইহুদি ধর্ম সঠিক ধর্ম আসলো খ্রিস্ট ধর্ম সঠিক ধর্ম আসলো কিন্তু আইন সঠিক হইছে না ভেজাল হয়ে গেছে ভাই সামান্য আমরা যদি মাথা মানে সামান্য আমরা চিন্তা করি আমরা যদি সামান্য চিন্তা করি তাহলে এই কথা এটা বুঝতে কঠিন হইতো না আইলো সরকারি যে সমস্ত রেকর্ড পত্র আছে কথার মধ্যে সামান্য একটু যদি ভেজাল হয়ে যায় লেখার মধ্যে বানানোর মধ্যে তোরা যদি ভুল হয়ে যায় তাহলে এটা কেউ গ্রহণ করেনি কোনো অফিসে এটা গ্রহণ করেনি মানে না ফাস্টফুডের মধ্যে আপনি শুধু নামও ঠিক সবকিছু ঠিক একটা অক্ষরের পরিবর্তে আরো একটা অক্ষর যদি আপনি লিখিলেন তাহলে আর আপনার এটা গ্রহণযোগ্য না দুঃখ সহিত আমি আমার একটা ঘটনা হইয়া প্রায় 1 বছর হয়ে গেছে আমি আমার ফাস্টফুডে রুহাইবার লাগিয়া আমি মানে খজনে যুক্তি দিছিলাম ওটা যে শিলচরের ভেজা হয় হরিণকোটের অফিসে গিয়ে আপনি জমা দিন তাহলে দিয়ে দিবা গিয়া দিছিলাম আর ব্যবহার হয়েছে গীতা আমার বাবার নামের মধ্যে আজিজুর রহমান এটা জেডি লেখা তার নাম অরিজিনাল নাম পাসপোর্ট ঠিকানা না জেডি লেখা কিন্তু কোন একটা বেআন্দাজে আমার প্যান কার্ড বানাইতে সময় বেড়া করে দিছে জেডি লিখে দিছে আজিজুর রহমান এখন এটা তো আপনার ডকুমেন্টের মধ্যে বেশকম করলে তো বেড়া না ও আমি আমার সাসার ঘর ভাই একটা কইলাম কম্পিউটার কাম করে ও দেখো বেশকম করে নিয়েছে তুমি ওকে অ্যাপ বানাইয়া দাও ইবে ওকে আর ওকে আন্দাজে করে দিছে আর উনি দিয়ে বানাইছে আবার পাসপোর্টই দেব বলতে পাসপোর্ট তো রইছে যে আর বাকি 3টা ডকুমেন্ট আই কার্ডের মধ্যে প্যান কার্ডের মধ্যে আধার কার্ডের মধ্যে 3টার মধ্যে বানাই লিছে যে এখন এমন বেজাল করলাম এখন যে সময় আমি রিনিউ করলাম করতে সময় আমি লেখিয়া দিলাম সব আমার ডকুমেন্ট আমি দিলাম দিয়া যে দিয়া তখন অফিসে যাওয়ার পরে আমার আপনি ওই যে একটু দিলাম যে দিত আপনার আগর পাসপোর্ট আমি বললাম না বাকি আমার ডকুমেন্টের লাগে মিলাইবার লাগে আমি এটা বলিয়া তখন হয়েছে না আপনার এটা সত্য করে দিছে দিতে চাইছে তখন আমি মানছি না হয়েছে না তাহলে তো আপনার যদি আটতে দেখো এটা ছুটানি লাগবো আপনার প্রমাণ দিয়া এটা ছুটাই গেলে আমি বললাম তাও পাবো এখন আমার সারা তো হাঁটতে লাগবে বেশ কমলে তো আমার বেড়া দিল ও আজ পর্যন্ত আবার পাসপোর্ট আইছে না একটা অক্ষর উচ্চারণেও কোনো বেশ কম নাই অথচ ইংরেজ হলে আর খ্রিস্টান আর ইহুদি হলে কিতা হরইন আপনারা জানবেন তারা কিতা হরইন একটা শব্দরে কিলা পরিবর্তন হরইন এখান থেকে এখানে উচ্চারণ হয়ে যায় হ্যাঁ খান থেকে এখানে বিগড়াইয়া তারা উচ্চারণ হরইন কিন্তু এর মধ্যে উচ্চারণের কোনো বেশ খবর না আজিজুর রহমান জেড দিলে হোক যে দিলে হোক বদলেন তো না কিন্তু অফিসার হলে ও সামান্য পরিবর্তন হয়ে যাবার কারণে আমার পাসপোর্টটারে এখন পর্যন্ত তারা চাইছেন না আর 1 বছর করে আমার এটা বন্ধ হইয়া রাখা তাহলে তোরা ব্যাখ্যা পাইবার কথা
এই সমস্ত বুদ্ধিমান হলোর কাছে আমি সম্মানের সহিত আমি অনুরোধ করতে চাই, আপনারা যদি এই কথা এখানে তো বলা করি বুঝবেন যে কুমন্ত্রের মধ্যে কোনো ভেজাল হয়ে গেলে এটা গ্রহণযোগ্য হয় না। ও যে বুদ্ধিজীবী হলোর কাছে তৌরাত আছে, ইনজিল আছে, অন্যান্য ধর্মগ্রন্থ হল আছে, ইটার মধ্যে বেশম হয়েছে, এটা তো আপনারাও স্বীকার করবো। আর যদি কেউ স্বীকার করে না তাহলে সামনাসামনি আও, সামনাসামনি আইয়াবো, এটা তো আমরা সঙ্গে সঙ্গে এটা আমরা পরীক্ষা করিয়া দেখিলেই বেশম আছে কিনা, তখন তো আপনারাও শেষে বাধ্য হইবা। এখন যদি না করো তাহলে যাচাই করিয়া দেখা দাও, যাচাই করলে তো আপনারা বুঝিলেই ভাই আপনারা এটার বেশম আছে। তুমি তাই কিতাব নাকি এই কিতাব নাই বলিয়া বই দিলে ভাই দেখাই তো মধ্যে বিকৃতি হয়ে গেছে, অসংখ্য করেন না তো মানের বলে অরিজিনাল যেখানেই আসলো এখানে ঠিক আসলো, অরিজিনাল এখানে ঠিক আসলো, আর অরিজিনাল তোর মূল কথাগুলা আল্লাহ পাকে তার কোরআনে পাকের মধ্যে দিয়েছে। তাহলে কোরআনে করে বলল আপনারা যত আসমানি কিতাব আপনারা কাছে যেটা আসলো তা সারা সবটাকে আধুনিক, সবটাকে বিশুদ্ধ এডিশন। এই কোরআনে করে মানি লইলে তো আপনারা সমস্ত ধর্মগ্রন্থ মানা হয়ে যায়। এইটা মানা না খেলে এই কারণ লোকে অত দুশ্মনী খেলে, হ্যাঁ এটা আমরা স্বার্থ লাগে হইয়ার না। বড় বড় বুদ্ধিজীবী হল, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলের কাছে অনুরোধ করিয়া আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখবা চাই, তোরা ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখবা, কারোর লোক দুশ্মনী লেগে হইয়ার না। কোরআনে করিম এখান আমরা রদেলা, এখানে আপনারা কোরআনে করিম হুদাল্লিল আলাম হুদাল্লিন নাস, সমস্ত দুনিয়ার মানুষের লাগে এটা গাই, এটা পথ প্রদর্শন করে আলী মুসলমানদের মানব জাতি। গতিকে এই কোরআনে করিমের মধ্যে অধিকার যারা মুসলমানের আছে আপনারাও অধিকার আছে। এই কারণে আপনারা পুরা চিন্তা করিয়া দেখবা চাই, এত পরিবর্তনের বাদে ওটাকে আপনারা ধরিয়া লইয়া বলছেন আল্লাহর কাছে গিয়া আপনারা পরকালের মধ্যে গিয়া মুক্তি পাই দিবানি, ওটা দিয়া ওটা দেখাইয়া আল্লাহ জিনিসটা আপনার কাছে ছুটিতে পারবানি। আমরা আমার পাসপোর্টের মধ্যে একটা অক্ষর ভুল তাহলে আমি বাংলাদেশে যেতে পারি না, বলেছি আমার আটকাই যায়। হ্যাঁ, আর আপনি আপনার ও দর মরার পরে ওখান মানবানি আর আপনারে চাই দিবানি, দুজক থেকে আপনারে নরক থেকে বাঁচাইয়া সর্বোচ্চ এবার অনুমতি দিলেই বানি ও ভুল ও আপনার পাসপোর্ট ওখানের মাধ্যমে করো না। এই যে আমরা একটা গৌরব আল্লাহ পাকের অরিজিনাল কিতাব আমার কাছে আছে, এর পিছনে সব থেকে বড় অবদান হইল 1 নম্বরে হাফিজ হলো। কারণ এইটারে মুখস্থ করিয়া টাইম রাখছিল, নিজের জমানার থেকে মুখস্থ করা আরম্ভ হয়েছিল, আইজও চলে, কোনো কষ্ট হয়েছে না। বিভিন্ন বড় বড় গোষ্ঠী হলে এটার যাচাই করছে, বিভিন্ন হলে একবার মিউনিক ইউনিভার্সিটির মধ্যে মিউনিক ইউনিভার্সিটির ধর্মীয় বিভাগের প্রফেসর হলে তাই সরকারের কাছ থেকে সেনশন ধরাইয়া বড় একটা অঙ্ক টাকা তারা সেনশন পাইছে, পড়াইয়া তারা যাচাই করছে 40,000 কোরআন শরীফের কবি তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বাজার থাকিয়া সংগ্রহ করছে, করিয়া তারা পরীক্ষা করছে কতদিন লাগবো আন্দাজ করে। তারা মনে করছে কোরআন শরীফ ভুল বা করিলেই শেষ পর্যন্ত পারছে না, স্বীকার করিয়া নিছে না কোরআন শরীফতে একটাও ভুল নাই, মুসলমানের জায়গা দাবি করে ঠিক আছে। আর আইজও যদি কেউ সন্দেহ থাকে তাহলে আইজ যত কোরআন শরীফ যত দেশের মধ্যে পৃথিবীর আছে সারা দুনিয়ার যত কোরআন শরীফ আছে আপনারা আনিয়া পরীক্ষা করিয়া দেখা একটা বেশ কমইতা নাই, পরীক্ষা করিয়া হাতে হাতে প্রমাণ পাই দিবা। এই যে গৌরব যেটা এটা অর্জন আমরা কিনা করলাম হাফিজ হলর উসিলায়, হাফিজ হলর মাধ্যমে। গতিকে হাফিজানা মাদ্রাসা আর হাফিজ হলর ও কত বড় অবদান আপনারা চিন্তা করিয়া দেখা। আর 2 নম্বরে উলামায়ে কেরাম হলর অবদান আমি আগেও কইলেছি, কোরআনে কারীমে উঠানোর অর্থ এটার সংরক্ষণ করছেন উলামায়ে কেরাম হলে। এই কারণে
আমরা হইয়া দিতাম। এটা বহুত বড় গৌরবের কথা যে আপনারা আল্লাহ আমাকে তৌফিক দিছেন। আপনারা অনেকে বলিতা পারছেন না, পাত্রা না, কিন্তু এখান থেকে বড় বড় বালা বালা হাফিজ হল, এখান থেকে বাহির হইয়া দিতে পাত্রা, এটা আপনারা বহুত বড় গৌরব। আপনারা কোরআনে কারীমের সংরক্ষণের মধ্যে অংশগ্রহণ করা হাফিজ হলে বলিতা পারলা না, তাহলে এই ব্যবস্থা সুন্দর ব্যবস্থা না দিয়ে, গতিকে আপনারাও কোরআনে কারীমের হেফাজত করা, আপনারাও কোরআনে কারীমের সম্মান করা। আমরা লাগে উচিত হইল কোরআনে কারীমের সম্মান। তিন হাদিস শরীফ, এই হাদিস শরীফের ব্যাখ্যাতে ইবারত সময় না যে হাফিজ হইলে কত লাভ, কত ফজিলত, এটার সীমা নাই। আপনার সামনে আমি এটা বয়ান করতে পারলাম না। কোরআনে কারীম এমন এক গ্রন্থ, পড়িলেও সওয়াব, দেখলেও সওয়াব, সইলেও সওয়াব। এটা মা বাবার পড়াইবা একটা সন্তানকে, তারা কত সম্মান, আল্লাহ তাআলা কত বড় কামিয়াবি দান করবা, এটা তো আখিরাতে যাবার পরে আপনারা হইবা। গতিকে আমি কইছি যে আল্লাহর কাছে এর থেকে বেশি সম্মানী আর কোনো জিনিস নাই। কালামে পাকের লাগান, এই কালামে পাক করে যাই সম্মান দিবা, যে হলে সম্মান দিবা, আল্লাহ তাআলা একখানা সম্মানী বানাইবা। আমরা লাগে উচিত হইল পড়ার মাধ্যমে আমরা সম্মান দিতাম, তিলাওয়াতের মাধ্যমেও দিতাম, এরপরে এটা আমরা মুখস্থ করার মাধ্যমেও দিতাম, শুদ্ধ করে মুখস্থ করতাম। আমলের ব্যাপারে কোরআনে কারীমের বিধানকে আমরা মানিয়ে যদি চলি, তাহলে আল্লাহ আপনাকে সম্মানী বানাইবা। আমরা যদি আমল করি কোরআনে কারীমের বিধানগুলো আমরা মানিয়া চলি, তাহলে আল্লাহ আগর আমরা পূর্ববর্তী বুজুর্গসকলে যেভাবে সম্মান দিছিলা, আমরা আল্লাহ পাকে আইজও সেই সম্মান দান করবা। গতিকে বুজুর্গ হল, ভাই হল, সময় কম, আমি কম সময় হইলে হতারে পুরা ক্লিয়ার ভাবে হইতে পারি না। গতিকে আপনার সামনে আমি এই বাংলা ভাষার সামান্য আলোচনা করলাম। আমি দেখি আর সময় অনেক বেশি হয়ে গেছে, মৌলানা যদু সাহেব আসল আমার হতারে আমি আর লম্বা না করিয়া ওখানে শেষ করতাম। সেইয়া যাই হোক, আমার অনুরোধ হইল আপনারা এই মাদ্রাসার ফল আপনারা সামনে বাড়িয়ে দিচ্ছে, ফলাফল আপনারা দেখিলেইছেন। কম দিন মাদ্রাসা এখানে সুবিজ্ঞ উস্তাদ হন আসই, বুজুর্গ হন আসই, এরা এই মাদ্রাসা এখানে তত্ত্বাবধান করা আর অঞ্চলের মানুষের সহযোগিতা হরসই করিয়াও কম দিনের ভিতরে এত বেশি হাফিজ হল এখান থেকে প্রোডাকশন হয়েছে। গতিকে এটা বহুত খুশির কথা, গৌরবের কথা। আর আপনারা আরো উৎসাহিত হইয়া এই মাদ্রাসারে আরো সুন্দর করার চেষ্টা করবা, সাহায্য সহযোগিতা করবা। আল্লাহ পাকে টাকা পয়সা দিচ্ছেন মুসলমানদের, বহুত টাকা পয়সা দিচ্ছেন। মুসলমান ইচ্ছা করিলে বহুত কিছু করতে পারে, কোটি কোটি টাকা মুসলমানের খরচ করতে বিভিন্ন নেই। আর আলহামদুলিল্লাহ মনের লাইনেও খরচ করতে খালি এক দারুল উলুম দেওবন্দ বছর 40 কোটির থেকে বেশি মুসলমানের দান করতে আসছে। দারুল উলুম বাসখান্দি 10-12 কোটি টাকা বছর দিতে আসছে। আর প্রত্যেক জায়গায় জায়গায় অঞ্চলে অঞ্চলে মাদ্রাসা আছে, সব মাদ্রাসা মুসলমানের ক্ষেত্রে। হালাকে মুসলমানের কাছে টেকা উপার কত আছে, হ্যাঁ আপনারা জানোই। কত হলে হিংসা করিয়া মুসলমান করে চাকরি নকরি রাখা হওয়ার মুসলমানদের পুরা দেখা যায়। যদি মুসলমানের কোনো একটা খারবার আগ বাড়ি গেছে, কিলা ওটা বন্ধ করা যায়। আপনারা দেখছেন সুপারি খারবার উপরে কত বড় কিয়াম দিচ্ছে, কেউ লাগে মুসলমানরা তো এই খারবারটা মুসলমান করি হয়েছে বা মুসলমানের পয়সা নাই বা হিংসা আমাই গেছে, হিংসা করিয়া করতে পারে না। ইসলামে হিংসার শিক্ষা দিছে না। সুপারি কারবার হোক, আরো ওরা বিভিন্ন কারবার হোক, এটার উপরে ব্যান্ড করা, ব্যান্ড আনা হয়েছে। কেউ লাগে মুসলমান ও আপনারা কত চেষ্টা করা হয়েছে, কত কোটি কোটি টাকা মুসলমানের ব্যবহার করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাদেও মুসলমান কত বিকারিত হয়েছে না। আর তুলনামূলক ভাবে অতীত তুলনায় অনেক আগবাড়ি আছে, অনেক টাকা পয়সা আইলো আছে। এই অত পয়সা মুসলমানে কিলা খরচ করে তারা মাথা খারাপ। মিডিয়া, কিছু মিডিয়া হল আছে নাকি, কিছু মিডিয়া হল বুদ্ধি মিডিয়া, ইতাই আপনার মিথ্যা প্রচার করতে কোনো কমি করছে না। সন্ত্রাসবাদী সংস্থা এটা দান করে, অত টাকা মুসলমান খানো, এটা মুসলমানের কাছে অত টাকা কই থেকে এলো বা এটা সারা তত্ত্ব আমার কাছে আছে। এর লাগে তো আমরা বারবার চ্যালেঞ্জ করার বাজার খাওয়ার সামনে আইলো না এই পর্যন্ত, আর প্রমাণিত করতে পারলো না একটা কথা, মিশা কথা। আমার কাছে সব তথ্য আছে, কে কত টাকা দিছে, কোন দিন দিছে, তার নাম কিতা, তার গাঁওর নাম কিতা,
ইলা কোনো বড় কোনো মাদ্রাসা বুঝাই হইতে নাই বরাবর বরং আশা বর্ষক থেকে বড় মাদ্রাসা গেল দারুল বাসকান্দি প্রাচীন মাদ্রাসা আমরা দরকারে গিয়া কোনো একটা আন্ডারগ্রাউন্ড হইতে নাই বলা এখন দাও মনে করে হইতে নাই ইনো আর বন্ধুকার হানো হইতে ইনো গমায় হানো হইতে হ্যাঁ আর আমরা তো মিডিয়ার পাই অনেক মন্দিরের মধ্যে অনেক কিছু পাওয়া যায় অনেক অস্ত্র পাওয়া যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোনো মাদ্রাসা গিয়া কোনো কিছু পাইবার কোনো প্রশ্ন উঠে না কিন্তু লোকের কোনো কিচ্ছু নাই 24 ঘন্টা খোলা থাকে গেট বাসকান্দি মাদ্রাসার আগে গেটম্যান আসলা না এখন দেশের পরিস্থিতির দিকে দেখিয়া এই হিংসু কখন সাম্প্রদায়িক হলোর দিকে চিন্তা করিয়া যায় তাই কোনবারা কোন অঘটন করবা সন্ত্রাসবাদী হল দেশের মধ্যে বাড়িয়ে গেছে এই সন্ত্রাসবাদী হলে হয়তো আমি আমরা এখানে কোনো ক্ষতি করতে পারো ও এখন গেটম্যান রাখা হচ্ছে তাও গেটম্যানের অনুমতি লইয়া যে কোনো মানুষ যে কোনো সময় মুসলমান হোক আর বড় মুসলমান হোক মাদ্রাসার ভিতরে হামাইতে পারে কামরা যেতে পারে সব কিছু দেখতে পারে এগুলো লুকাই কুন্তা লেখা বইটা কি আর সব লেখা আছে রশিদ বইয়ের মধ্যে আর বাৎসরিক বাজেট পড়িয়ে উঠানো এগুলো লুকাই কুন্তা না এখন আমরা মনে প্রশ্ন আইব হাসাও তো হতা এটা তো লুকাই কুন্তা না ও মুসলমানের দিকটা তো মুসলমান এটা হয় কিনা বলে এর ব্যাখ্যা হইল হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী স্যার দাওয়াত বারাকাতুহু দিশলা এটা আমার কাছে খুব বেশি পছন্দ লাগছে তার ব্যাখ্যাটা বলে আসল ব্যাপার হইছে মুসলমানেও যে দ্বীনি প্রতিষ্ঠান হলোর মধ্যে তার মান খরচ হবে মাদ্রাসা হোক মসজিদ হোক গরিব দুঃখী হলের সাহায্য ব্যাপারে মুসলমানের তারা টাকা পয়সা খরচ করে আর আল্লাহ মুসলমানের মানব আপনাকে সুন্দর আর কোন ব্যাখ্যা হইতে আল্লাহ বরকত দেয় এখন বাকি যেগুলো আসল হেরা তার বরকত কিটা এটা বুঝতেও নাই মানতাও নাই আমরা তো সম্পর্কে ইমানদার হল যারা আমরা তো বুঝি বরকত কিটা 10 টাকা দিয়ে আল্লাহ তাআলা 10,000 কাম করে দিতে পারে হ্যাঁ 10 টাকা দিয়া 1,000 কাম করাই দিয়ে পারবা 1,000 দিয়া 50,000 কাম আল্লাহ চাইলে করাই দিতে পারবা তো তার নাম বরকত বরকত আল্লাহ দিকরা মুসলমানের বাংলাদেশে কি কারণে দিকরা মুসলমানের দিনের সাহায্য করা মুসলমানের সাহায্য করা গরিব দুঃখীর সাহায্য করা ইসলাম হইল এত উদার যে কোনো বিপদগ্রস্ত মানুষ মুসলমানের সবাই সাহায্য করার অনুমতি দিছে নির্দেশ দিছে যে কোনো বিপদী মানুষরে বিপদগ্রস্ত মানুষরে আপনি সাহায্য করলে সওয়াব আছে ইসলামে কইছে এটার মধ্যে সওয়াব পাওয়া যায় এই কারণে ভাই বল বুজুর্গ বল মুসলমান আছে আলহামদুলিল্লাহ পয়সা আছে আপনারা সাহায্য করবা ডরাইবা না আপনারা সাহায্য করতে পিছনে যাইবা না এটা তো আমরা দেখি আর বিভিন্ন সময় মানুষে অনেক টাকা খরচ করে একবারে অনর্থ ফুসুল করছি আমরা হতো তা বিয়া শাদী লাগলে তো দেখা যায় হাজার নাই লাখ টাকা মানুষ উড়াই বাড়াই গতিকে আপনারা খেয়াল করি মাদ্রাসা সাহায্য করবা কোরআন শরীফের মাদ্রাসা কাম আল্লাহ আপনারা মানব বরকত দিবা আপনারা হেফাজত করিয়া রাখবা আল্লাহ আপনারা সম্মান দিবা সত্যি বড় কথা কারণ কালামের সম্মান দিলে আপনারা সম্মান দিবা ইনো হাফিজ হল যারা আসুন বাচ্চাইন হাফিজ হল যারা পড়িরা উস্তাদ হল যারা আসুন এরাও সম্মান করবা ইনশাআল্লাহ যে ব্যক্তিগত আপনারা কারোর লগে যদি কোনো মনোমালিন্য থাকে তা দেখবা না আল্লাহর কালাম পড়িরা হিসাবে আল্লাহর লগে সম্পর্ক আল্লাহর কালামের লগে সম্পর্ক গতিকে ব্যক্তি বিশেষের দিকে না দেখিয়া আল্লাহর কালামের মাদ্রাসার দিকে চাইয়া আপনারা সাহায্য সহযোগিতা ভবিষ্যতেও করিয়া যাইবা আমি এই অনুরোধ রাখিয়া আমার কথা শেষ করলাম আল্লাহ পাকে আমরা সবরে আল্লাহর কালামের সম্মান করার তৌফিক দিকা আল্লাহর কালামে পুরাপুরি ভাবে মানিয়া চলার তৌফিক দিকা আমি আমি তো দেখলো اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك
بفضلك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ আপনি আমরা হাজিরিন মজলিসে মাফ করিয়া দিলাম আয় আল্লাহ আমরা বান্দা দীর্ঘ সময় তাকিয়ে আপনার দিনের কথা হুঙ্কারে বান্দা আপনি তো মানে কুরবানি কবুল করবা আয় আল্লাহ খাস করি আমরা শ্রী করি হুজুর আজকের সবার সভাপতি সাহেব দামাত বারাকাতুহু তাই সকাল থেকে লইয়া দীর্ঘ সময় এশার ভাগ পর্যন্ত এখানে থাকছই এক মাহুর মানুষ আমরা ভবানগর বয়সের মানুষ তাই বহুত সময় তাই এখানে রইছই অনেক কষ্ট করছই আল্লাহ পাকে তার এই পরিশ্রমকে কবুল করুকা আয় আল্লাহ আপনি তার এই পরিশ্রমকে কবুল করুকা নেক হায়াত দান করুকা আয় আল্লাহ আরো যত মানুষের যত হলে এই সোনার লাগে পরিশ্রম করছই সাহায্য সহযোগিতা করছই আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করবা আয় আল্লাহ অনেক টাকা পয়সা দিয়া সাহায্য করছই এক ভাইয়ে সারা ভাবনি একটা দাঁড়িয়েছে আয় আল্লাহ আপনি কবুল করে যাওয়ার কথা অনেক কাপড় চোপড় ইত্যাদি এটা সাহায্য করছই বিভিন্ন হলে আয় আল্লাহ আপনি সব কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত হল আছে আপনি পুরা করিয়া দিন আয় আল্লাহ এই মাদ্রাসার সাথীদের কিরাম আপনারে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার হুফাজ হল তালাবা আপনারে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসারে আরো উন্নতি দান ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসারে আদর্শ মাদ্রাসায় আপনি পরিণত করছো আরো বেশি উন্নত বানাইয়া দিলাম আয় আল্লাহ আয় মাওলা অনেক মানুষের অনেক সাহায্য করছেন বিশেষ করে এই জায়গা যে আপনার এক বন্দায় দান করিয়া গেছো আয় আল্লাহ কারি আব্দুল গফুর সাহেব রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ বড় ভাগ্যবান মানুষ আয় আল্লাহ আপনি তাম এই সদকায়ে জারিয়ারে কবুল আমিন আয় আল্লাহ আপনি তাম জারি গ্রহণ ফরমা আয় আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউস দান ফরমা আয় আল্লাহ কামি সিলাই আমারে আপনি maaf করিয়া দেও আয় আল্লাহ আমরা যার যে জরুরত আছে রে মাওলা আপনি দেখরা আপনি পুরা করে দিলাও আয় আল্লাহ আমরা বিমার আজাদ পরেশানি যতটা আছে আপনি দূর করিয়ে দেও আয় আল্লাহ আমরা মুর্দিগার করে আপনি maaf করিয়া দিলাও আয় আল্লাহ আপনি আমরা রুজি রোজগার হইতে বরকত আতা ফরমাও আয় আল্লাহ আমরা সবর নেক আশারে পুরা করে দেও আয় আল্লাহ যে হাফিজ হলরে আজকে ফাগড়ি দেবা হইছে রে মাওলা আপনি তারে কবুল করিয়া আয় আল্লাহ সারা জীবন তারে আপনার কালামে পাক বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দেও আয় আল্লাহ তার ওসিলায় আমরাও তিলাওয়াত করার তৌফিক দাও আয় আল্লাহ আপনি তারে হক্কানি রব্বানি উলামা বানাইয়া দেও আয় আল্লাহ আপনি তারে দিনের বড় বড় খাদিম বানাইয়া দেও আয় আল্লাহ বড় বড় কবুল খিদমত করার তারে আপনি তৌফিক দিলাও আয় আল্লাহ আপনার পক্ষ থেকে অসংখ্য দরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আপনার হাবিবের দরবারে বানাইয়া দিছই আমরা খুঁজিয়া আপনারও দান ফরমাও আয় আল্লাহ নবীজির যত বুরাই থেকে ফানা চাইছি আমরা ফানা চাইয়া আয় আল্লাহ আপনি আমাদের হেফাজত ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين